সন্দেশখালীর তৃণমূল নেতা উত্তম সর্দারকে শনিবার সাসপেন্ড করেছে দল। রেড রোডের ধর্ণামঞ্চ থেকে পার্থভূমি ঘোষণা করেছেন আগামী 6 বছরের জন্য তৃণমূল থেকে উত্তমকে সাসপেন্ড করা হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 40 উত্তম বাম জামানা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র জীবনে তিনি কংগ্রেস করতেন। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর উত্তমও দল বদল করেন। তারপর তৃণমূলের হাত ধরেই তাঁর উত্থান। এতদিন উত্তম সন্দেশখালীর অঞ্চল সভাপতি পদে ছিলেন। জেলা পরিষদের সদস্যও তিনি। শাহজাহান শেখ, শিবু হাজরাদের ঘনিষ্ঠ উত্তমকে চিনেন না সন্দেশখালীতে এমন লোকের খোঁজ পাওয়া মুশকিল। অথচ গত 2 দিন ধরে উত্তম ফেরার। তাকে এলাকায় দেখা যাচ্ছে না। তিনি কোথায় রয়েছেন কেউ জানেন না। শাহজাহানের মতোই যেন উবে গিয়েছেন তার সঙ্গী উত্তমও। গ্রামবাসীদের দাবি, উত্তমকে গত বুধবার রাতে শেষবার এলাকায় দেখা গিয়েছিল। বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে ধরে ফেলেছিলেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়। পরে আবার ছেড়েও দেওয়া হয় এই নেতাকে। তারপর থেকেই আর কেউ উত্তমকে এলাকায় দেখেছেন বলে মনে করতে পারছেন না। একাংশের দাবি, শাহজাহানের মতো তিনিও এলাকাতেই গা ঢাকা দিয়েছেন। শাহজাহান, শিবুদের মতো উত্তমের বিরুদ্ধেও এলাকায় অত্যাচারের অভিযোগ রয়েছে। যে অভিযোগ গত 3 দিন ধরে উত্তপ্ত সন্দেশখালী। বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। সেই দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, ঘেরাও করেছেন থানা। বিক্ষোভের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মহিলারা। বাঁশ, কাটারি, দা, হাতা, খুন্তি, লাঠি যে যা পেয়েছেন তাই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন সন্দেশখালীর অলিতে গলিতে। আগুন ধরিয়ে দিয়েছেন একের পর এক পোল্ট্রি ফার্ম, বাগান বাড়িতে। অভিযোগ, গ্রামবাসীদের জমি জোর করে দখল করে এই ফার্ম তৈরি করেছেন উত্তমরা। সন্দেশখালীতে তাদের নামে এখন শুধুই ক্ষোভ আর আতঙ্কের হাওয়া ঘুরছে। বসিরহাট কলেজে একসময়ে কংগ্রেসের ছাত্র পরিষদের 2টি দলের দাপট ছিল। একটি অসিত মজুমদারের দল, অন্যটি দিলীপ মজুমদারের দল। সন্দেশখালীর উত্তম প্রথমে ছিলেন দিলীপের সঙ্গে। শোনা যায় একবার অসিতের দলের লোকজনের কাছে বেধড়ক মার খেয়েছিলেন উত্তম। তারপর থেকেই অসিতের দলের দিকে ঝুঁকতে দেখা যায়। কংগ্রেসের ছাত্র রাজনীতির হাত ধরে ধীরে ধীরে উত্থান হয় উত্তমের। বসিরহাট কলেজে পড়লেও উত্তমের দেশের বাড়ি ছিল সন্দেশখালীতেই। তৃণমূল জামানায় সেখানেই তিনি শাসক দলের সঙ্গে যুক্ত হন। শাহজাহানের ঘনিষ্ঠতায় ধীরে ধীরে হয়ে ওঠেন তার ডান হাত। শাহজাহানের যাবতীয় কারবার দেখাশোনা করতেন এই উত্তমই। সন্দেশখালীর পঞ্চায়েত নির্বাচনে বরাবর অপ্রতিদ্বন্দ্বী থেকেছেন উত্তম। পঞ্চায়েতে কেউ তাকে হারাতে পারেনি, কারণ তার বিরুদ্ধে ভোটেই দাঁড়াননি কেউ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে জেতার পর উত্তমকে পঞ্চায়েতে সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ করা হয়েছিল। গত জুলাইয়ের পঞ্চায়েত ভোটে তিনি পান জেলা পরিষদের টিকিট। সেবারও উত্তমের বিরুদ্ধে সন্দেশখালী থেকে কেউ ভোটে দাঁড়াননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে জিতে যান। ব্লক তৃণমূল সভাপতি হন তিনি। সন্দেশখালীর আনাচে কানাচে কান পাতলে উত্তমের মাছের ভেড়ির সাম্রাজ্যের পরিচয় পাওয়া যায়। কয়েক হাজার বিঘা জমিতে মাছের ভেড়ি ছড়িয়ে রয়েছে তার। স্থানীয়দের অভিযোগ, 90% ভেড়ি গ্রামবাসীদের জমি দখল করে তৈরি করা। শুক্রবার সন্দেশখালীর বিক্ষুব্ধ মহিলারা জানিয়েছিলেন, তাদের স্বামীদের জোর করে কাজ করতে বাধ্য করতেন উত্তমরা। বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হতো কাজের জন্য। সেই কাজের পর প্রাপ্য পারিশ্রমিকও দেওয়া হতো না। টাকা চাইতে গেলে জুটত মার। রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের নাম জড়ানোর পর থেকেই শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী। গত 5 জানুয়ারি থেকে শাহজাহান নিখোঁজ। সেদিন ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল। অভিযোগ, শাহজাহান অনুগামীদের হাতে মার খান ইডির আধিকারিকেরা। তারপর থেকে এখনো পর্যন্ত তাকে পুলিশ বা ইডি কেউই খুঁজে পাননি। যদিও গ্রামবাসীদের অভিযোগ, এলাকাতেই ঘাপটি মেরে রয়েছেন শাহজাহান। পুলিশই নাকি তাঁকে নিরাপত্তা দিচ্ছে। এহেন শাহজাহানের ডানহাত উত্তমের উপরেও গ্রামবাসীরা ক্ষুব্ধ। হাওয়া বুঝে গা ঢাকা দিয়েছেন উত্তম নিজেও।